আমার মাবুদের যত নাম আছে এর মধ্যে একটা নাম হইল রহমান, আর একটা নাম হইল রহিম। আমার মাবুদের মতন দয়ার আল্লাহ আর কেউ নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক না ঠিক? এ যুবক ভাইরা প্লিজ একটু দিলটা নরম করার চেষ্টা করো। একটু পরে দেখবে ফুলহরের মাটি থেকে কান্নার আওয়াজ আসবে। প্লিজ কোনো দিকে কোনো নজরও নাই। নিজেকে নিয়ে নিজে চিন্তা করো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের চিহ্ন সে আমার আল্লাহরে চিনল, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহরে চিনে নেই। মুসলমান ভাইরা আমার এদিক সেদিক যেন না তাকাই, একটু মৌতের মোরাকাবাই যাই। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাঁশরি হয়ে গেছে, কার জন্য জানি কাপনে কাপড় তৈয়ার হয়ে গেছে, কার জন্য জানি রে কবরের মাটি বায়না হয়ে গেছে। আরে বন্ধু, কার কোন দিন মরণ হবে কারো জানা নাই। এই জন্য মৃত্যুর পূর্বে ইস্তেগফার বলা হইয়া যায়, তওবাকারী বান্দা হইয়া যায়। স্বীকার করেন আমি গুনাহগার, আল্লাহ তুমি গফুর ও গফফার। দেখেন বেশি বেশি তওবা করলে মর্যাদা কেমন বাড়ে। লম্বা করার কোনো সুযোগ নাই। উম্মতের আলেমরা এই জায়গায় বসা আছেন, আমার পরে উম্মতের আলেমরা ছোট হোক বড় হোক, আমার ভাইরা নাম কম থাকার বেশি দাগ। আমি যে কোরআন হাদিসের কথা বলছি ওনারও এই কোরআন হাদিসের কথাই বলবে। আপনারা মনোযোগ সহকারে শুনবেন, মোনাজাত করে যাবেন। আমার এই কথাটা শুধু আপনার একটু আমলের নিয়তে দেন। আরে বাবাজি, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে পাওয়া যায়, আল্লাহর ওলি এরকম ঠান্ডার রজনীতে, ঠান্ডার মৌসুমে বিকালবেলা প্রচণ্ড ঠান্ডার আক্রমণে আক্রান্ত হইল। ইমাম আহমদ ইবনে হাম্বল গায়ে পোশাক দিলেন, না না তাও ঠান্ডা কমে না। ইমাম আহমদ ইবনে হাম্বল মোটা কাঁথার মধ্যে ঢুকলেন, না না তাও ঠান্ডা কমে না। ইমাম আহমদ ইবনে হাম্বল ঘরের দরজা বন্ধ করলেন, জানালা বন্ধ করলেন, না 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 তাও ঠান্ডা কমে না। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, আল্লাহ গো, বুঝতে পারছি গোলামি করি তোমার, সাহায্য চাওয়া একমাত্র তোমার কাছেই চাই, ইবাদত করি তোমার, সাহায্য চাই। বলেন ইবাদত করি কার? সাহায্য চাই কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আরেকবার, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, মাবুদ গোলামি করি তোমার, সাহায্য চাই তোমার গো আল্লাহ। আল্লাহ গো, আমি তো ঘরের বাইরে যাব, দেখি তো কেউ আগুন জ্বালাইছে নি, কেউ চুলা ধরাইছে নি। যদি কেউ আগুন জ্বালায় থাকে, কেউ যদি চুলা ধরায় থাকে, আমি তার চুলার কাছে যাইয়া একটু আগুন তাপাবো। আমি আপনি কিন্তু এরকম করি। নানি, দাদি, খালা, বুবু, মামি, চাচি, বোনেরা যদি চুলার আগুন ধরায়, ওরে বন্ধু আলাপে আলাপে চুলার কাছে যায় বইসা আগুন তাপাই। এবার ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ওনার গরব নামক দরকার হইল সম্বল। ওনার নাম হইল ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি ঠান্ডা থেকে বাঁচনে লাইগা উনি এখন জোগাড় করতে চাইতেছে গরম নামক উপশম পাওয়ার জন্য গরম নামক সম্বল। এবার দরজা খুললেন, দরজা খুলে এদিক ওদিক তাকাইলেন, এধার উধার চাইলেন। আরে বাবাজি, বহুদূরবর্তী স্থানে নজর করে দেখতেছেন একজন আল্লাহর বান্দা, একজন বান্দা আগুন ধরাইছে। তবে আগুনটা দূর থেকে বোঝা যায় এটা চুলার আগুন, এটা মোমবাতির আগুন না, এটা কুপির আগুন নয়, এটা অন্য কোনো আগুন নয়, এটা চুলা ধরেন না আগুন। আমার বাইরা দূর থেকে বোঝা যায় আগুন দেখলে এটা কি চুলার আগুন না কারখানার আগুন না মোমবাতির আগুন। কথা কোন ঠিক কিনা? ইমাম আহমদ ইবনে
ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ গো, একজনকে আগুন ধরাইতে দেখছি, এই আগুন দেখে উপরের দিকে উড়ে আবার নামে, বুঝতে পারছি এটা চুলা ধরাইছে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল হাঁটি হাঁটি পা পা করে ওই যুগের দিকে চুলা ধরেন না ব্যক্তির কাছে অ্যাডভান্স হয়ে গেলেন। অ্যাডভান্স হয়ে যখন সামনে গেলেন, সামনে যায় ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতেছেন এত সুন্দর চেহারা, নওজোয়ান একজন যুবক চুলা ধরাইছে, খামাখা ধরার নাই, এমনি এমনি ধরার নাই। এই যুবকটা হইল রুটি বিক্রেতা, রুটি বিক্রি করে, পারিবারিকভাবে জীবিকা নির্বাহ করে। এ বাদান, এই মদনপুর এই পাশে ওই পাশে আপনি নজর করে দেখবেন, এই শীত মৌসুমে ঠান্ডার এই সন্ধ্যার পরে অথবা সকালবেলা কোনো মা বোন সংসারের জীবিকা নির্বাহ করার জন্য কেউ চুলা ধরাইয়া তেলের পিঠা ভাজে গো, কেউ ভাবনা আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। হ্যাঁ ছাত্র ভাইরা জবানটা খোলেন, এখনো কি এইভাবে জবান আওয়াজ দিয়া খুলে কথা বলে কি হইয়া মামলা দিব? তো ভয় পান কেন? উচ্চ আওয়াজে আমাদের মরণ যেন হয় আমাদের। অনেক বাজানের ওখানে মুখটা খোলেন নাই। আপনি সত্যিকারে মুসলমান হয়ে মরতে চান না? একটু পরে বাচ্চা থাকবেন, গ্যারান্টি আছে আপনার কাছে? এই জন্য আয়াতের সাথে মিলে এই কবিতাটা আমি বলতেছি, এটা আমারও নিজের লেখা, সুর দেওয়া আর কি, একটু দেখেন মিলছে কিনা। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের, জোরে আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মরণ কালে কালমা যেন নসিব হয় আমাদের, মরণ যেন হয় আমাদের, জোরে আমাদের মরণ যেন হয় আমাদের। ওরে আসবে হামলা হবে মামলা, আসবে হামলা হবে মামলা, আসবে হামলা হবে মামলা, করব না তো কোনো বাতিলকে ভয় আমাদের মরণ যেন হয় আমাদের, জোরে আমাদের মরণ যেন হয় আমাদের। ছোট্ট কলিজার টুকরারা তোমাদের পায়ের নিচে ফেরে তারা পাখা বিছাই দেয়, তুমি বলে গিয়ে আল্লাহ আমাকে কবুল করবো। একটু তোমরাও জবান খুলে কইবা, কারণ তোমরা আগামী প্রজন্মের ভবিষ্যৎ। কথাগণ ঠিক কিনা? যারা মনো মনো ভাবতাছে ঠান্ডার মধ্যে ওয়াজে মানুষ হইতো না, হুজুর ওয়াজ করে দুধ পাইতো না, এই ঠান্ডাওয়ালার করে ঠান্ডাওয়ালারা ঠান্ডা অপেক্ষা কর, ঠান্ডার বাড়ি খাওয়ানোর লিঙ্গা। কথাগণ ঠিক কিনা? আমাদের মরণ যেন হয় আমাদের, মাশাআল্লাহ আমাদের মরণ যেন। দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মরণ কালে কালমা যেন নসিব হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, যার ভাল লাগতেছে বুঝছেন না, আল্লাহর ভয় আপনার অন্তরে আছে, আল্লাহ আপনারে মাফ করে দিছে, আল্লাহ আপনারে ভালোবাসে, এই জন্য আল্লাহর ভয়ের কথাটা উচ্চ আওয়াজে কইতেছেন। কথাক্ষণ ঠিক কিনা? আমাদের মরণ যেন হয় আমাদের, হয় আল্লাহ আল্লাহ বলতে বলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, হয় জোরে আমাদের মরণ যেন হয় আমাদের।
ওরে এই পথের পথে কি হইতে যাইয়া আসবে হামলা, হবে মামলা। আপনি মনে করতেছেন যে বিগত জীবনে অত্যাচার হয়েছে, ওহন বুঝে আর অত্যাচার হইব না। ওহনও আঙ্গলকে বইয়া বইয়া মুখোশধারী মুনাফেকরা চা খাইতেছে, সুযোগ পাইলেই হান্দায় দিবে। কথা কন ঠিক কিনা? আরে বাইরে ভাই, বিষাক্ত সাপ চিনা যায়, কিন্তু মানুষ হইয়া অমানুষরে চিনা যায় না। যেটি আস্তে কথা কইব মনে করবেন হেডি হেই গুরু ফেললো, এই লেগে উচিত কথা কইতে ডরাইতেছে। জোরে কথা কও। আমার বন্ধুগণ, হকের পক্ষে কথা বলা চলবে কি চলবে না? আজকের মাহফিল চলছে, চলছে, কতক্ষণ চলবে? আপনারা থাকেন, সমস্যা নাই। আপনারা সারা রাত চালায়েন, সারা রাত থাকেন, সমস্যা নাই। ইনশা আল্লাহ। হকের পক্ষে কথা বলতে কোনো ভয় আছে? আগামীতে দেশ সংস্কার হওয়ার পরে যদি নির্বাচন দেওয়ার সময় আইয়া যায়, আমরা যদি ভোট দিতে পারি, একটা তো বিশ্বাস হয়েছে আগের মতো না আর দিনের ভোট রাইতে হইতো না, এটা বিশ্বাস হয়েছে না? তা আমরা এখন থেকে একটু প্রিপারেশন লই এলাই। আমাগো সামনে মুসলমান হিসেবে মার্কা যদি দাঁড়িপাল্লা হয় ইসলামের পক্ষে 80, যদি হাত পাকা হয় 80, যদি রিক্সা হয় 80 ইসলামের পক্ষে, যদি আমার বন্ধুগণ বটগাছ হয় 80 ইসলামের পক্ষে। এটাই হক পথ। উলামায়ে কেরামরা যেই পথে আছে, আমরা উলামায়ে কেরামদের সাথে আছি। কথা বলেন ঠিক কিনা? আসবে হামলা, হবে মামলা, আসবে হামলা, জোরে আসবে হামলা, হবে মামলা, করব না তো কোনো কিছু ভয়। আমাদের মরণ যেন হয়, আমাদের যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের। এটা কার কথা? সত্যিকারের মুসলমান হয়ে মরতে হইব। এটা কার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি কি গান গাইলাম? যারা বলেন গান গাইলাম। আরে মাঠ বড়ার চিন্তা করন লাগবো না, এটা শরীয়তপুরি। অনেকে জানে যে হুজুর 9টার পরে 10টার দিকে উঠবো। হুজুর কি আর এত তাড়াতাড়ি আইব? কিন্তু হেরা তোর জানে না জাঙ্গো ফেস লাগে বয়ে রয়েছে। কথা কয় না, হেরা কি আর জানে? এ ভাই কি হয়েছে? ভাই কি হয়েছে? আপনি লাগাইছে তে এতক্ষণ তুমি কই আছিলে? ছাতা মাতা লুই আইছো, নারী বুড়ি। কষ্ট হইতেছে আপনি? হ্যাঁ, এই সামনের বাইরে চুপ থাকেন, এই লড়াচড়া করিস না। আমি আবার লড়লে চললে ডিস্টার্ব হইলে ওয়াশ করতারি না, ঠিক আছে না? এই শরীরের মধ্যে একটু গরম গরম ভাব লাগতেছে না? এর ভরও যাগো, গরম লাগবো না মনে করবেন হ্যাঁ বেশর্মা লাগে, লাগবো না গরম মনে করবেন লাগে। হ্যাঁ হকের পক্ষে কথা কইতে সরব, বাতিলের ব্যাপারে হ্যাঁ দিলটা নরম, আর হকের ব্যাপারে হ্যাঁ দিলটা শক্ত, ঠিক কিনা? ইমানদারদের প্রতি আল্লাহর নির্দেশ, আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হইব। হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করতে হবে, যেমনটি ভয় করা উচিত। নির্দেশ কার? আমি আবারও আয়াতটা তেলাওয়াত করতেছি বরকতের নিয়তে। ভাই যারা এই যে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাইছেন, ও কুতের বাহে পোলার বাপ, মানুষের কানা বানায়েন না। এই তোমরা কথা কই না, তোমরা একটা এক জায়গায় বউ তো বাজান, একটু লইরে লইরে বউ। তোমার লোক এখন একটু মাশাআল্লাহ অনেক করে প্রেম উতলাইতেছে, একটা আর একটার জিগাইতেছে হুজুরটা করা, একটা আর একটারে কইতেছে টান, দেখছ তোরাও তো এরকম টান দিতে হইব না, ঠিক না?
আমি শরীয়তপুরি কি আর সারা জীবন পৃথিবীতে থাকবো? কিন্তু আগামী প্রজন্মের এদের মধ্যে কে মামুনুল হক হবে বলা যায় না, এদের মধ্যে কে দেলোয়ার হোসেন সাইদি হবে বলা যায় না, এদের মধ্যে কে মোহাম্মদুল্লাহ হাফিজি হবে বলা যায় না, এদের মধ্যে কে মুফতি আমিনী হবে বলা যায় না। এই জন্য বাচ্চাদেরকে তিরস্কার করবেন না, দোয়া করবেন আল্লাহ যেন এদের ভবিষ্যৎ উজ্জ্বল করে দেয়, বলেন আমিন। তো ইমানদারদেরকে ডাক দিচ্ছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের দিল আল্লাহর ভয়ে নড়ে ওঠে কিনা? মুমিনদের কাছে থাকা ঈমান বাড়ে কি বাড়ে না? মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনদের দিল আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। এই কথাটা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে উঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন আল্লাহু আকবার? আবার বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার এটা কি জামাত শিবিরের স্লোগান? বিগত জীবনে তো অনেকে কইছে আল্লাহু আকবার এটা জঙ্গির স্লোগান। আসলে হ্যাঁ, এটা জানুই না যে আল্লাহু আকবার মুসলমানদের কইতে হইব, এটা আল্লাহর পক্ষের একটা নির্দেশ। আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। বলেন না কথাটা, নির্দেশটা কার? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাই। রব ডাক দিয়ে বললেন, ঈমান নামক দৌলত যারা অর্জন করেছ, ঈমানদার বান্দা বান্দিগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছ, তোমরা আমাকে ভয় করার মতন ভয় করবা, যেমনটি ভয় করা উচিত। আরে বাবাজি, কে কোথায় আছেন আমার জানা নাই। অল্প সময়ের মধ্যে কথা আমি গুছিয়ে নিয়ে ফিনিশিং দিয়ে বিদায় নেব। বন্ধুরে, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। উম্মতের উলামায়ে কেরাম এই জায়গায় বসা আছেন। আল্লাহ পাক ডেকে ডেকে বললেন, হাক্কা তুকাতিহি। আরে বন্ধু, আল্লামা শিববির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি, মরহুম মাওলানা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি। এরে বন্ধু, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, আমি আপনি যে মাযহাব মানি, আমার আপনার মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ এই বুজুর্গরা বলেছেন, শুধু তাই নয়, আইম্মায়ে মুস্তাহিদগণ শুধু একা নয়, ওনাদের পূর্বে যারা ছিলেন তাবেঈনগণ, ওনাদের পূর্বে যারা ছিলেন আমার বন্ধুগণ সাহাবায়ে কেরামগণ, ওনাদের পূর্বে যারা ছিলেন আম্বিয়া আলাইহিস সালামগণ, আমার বন্ধুগণ নবী আলাইহিস সালামগণ, সবাই বলেছেন পৃথিবীর প্রতিটি মুসলমানদের দুইটা সম্পদ অনিবার্য। দুইটা সম্পদ হলো তাদের মূল সম্পদ। নাম্বার
নাম্বার 1 হইল তাওবা, নাম্বার 2 হইল তাকওয়া। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। বলেন না আমার আপনার সম্পদ কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমার কয়টা বাড়ি, আমার কয়টা গাড়ি, আমার কত ভরি স্বর্ণ, আমার কয়টা বউ, আমার কয়টা জিপুত, আমার কয়টা মিল কলকারখানা, মিল ইন্ডাস্ট্রি, আমার কয়টা দোকান মার্কেট, আমার কত বিঘা জমি, এগুলো কিন্তু বাজার মুসলমানের কাছে তেমন পরিধানযোগ্য না। যারা সত্যিকারের মুসলমান হবে গো, আমার বন্ধুগণ আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করে বলেন, প্রকৃত মুসলমান হবে যারা দুইটা সম্পদ অর্জন করবে তারা, নাম্বার 1 তাওবা, নাম্বার 2 তাকওয়া। নাম্বার 1 বলেন, নাম্বার 1 আবার কর, আর একবার সবাই কয় না রে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 1, নাম্বার 2 তাকওয়া। জোরে উচ্চ আওয়াজে, নাম্বার 1, নাম্বার 2 তাকওয়া। আরে ভাইরা আমার, ফুলহর এলাকার বাপ ভাইরা, পার্শ্ববর্তী এলাকা দেওয়ানবাগ, আমার বন্ধুর এই কেওঢালা, মদনপুর বন্দর, বিভিন্ন এলাকার লোকজন এই জায়গায় আসছে। আমি যদি তওবা আর তাকওয়া দুইটা বিষয়ের আলোচনা করতে যাই, গোটা রাত শেষ হয়ে যাবে। আপনাদের দোয়ার বরকতে, উলি আল্লাহর নেক দোয়া, নেক নজরের বরকতে, রব্বে কাবার দয়ার মেহেরবানিতে আমার বন্ধুগণ আমি এই দুইটা শব্দের ব্যাখ্যা এবং শেষ করতে পারবো না। এরপরও বাদানদের যত সামান্য সময় শুধুমাত্র তওবার কথাটা বলে দিয়ে যায়। কে কোথায় আছেন রে বাদান আমার জানা নাই, দিলের কান লাগায় কথাগুলি শোনা চাই। তওবার দেখেন কত দাম, ইস্তেগফারের কত দাম, তওবাকারীর কত দাম বাবাজি। যারা বেশি বেশি ইস্তেগফার করবে, যারা বেশি বেশি তওবা করবে, এ বন্ধু অতীত গুনার জন্য যেন কেউ কাউকে দোষী না বলি, কেননা সেই গুনাহ করিয়া কখন তওবার দ্বারা সে আল্লাহর কাছে মাপ পাইয়া গেছি এটা আমারও জানা নাই, আপনারও জানা নাই। বলেন তো দেখি তওবা কবুল করার মালিককে? ওডে তুমি খালিক, তুমি মালিক, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মাহাজন, যার সাথে মোর বান্দায় আছে রে মন। বলেন যার সাথে মোর বান্দায় আছে রে মন। আবার বলেন না, কার সাথে মন বান্দা? আরে জোরে কন্যা, কার সাথে মন বান্দা? আল্লাহর সাথে মন বান্দা। আল্লাহ পারে বান্দাকে ক্ষমা করে দিতে, আল্লাহ পারে বান্দার গুনাহগুলি ঢেকে দিয়া নেক দ্বারা আল্লাহ পূরণ করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, তওবা বেশি বেশি করলে দেখেন কেমন দাম বাড়ে। মুহাদ্দিসিন ইকরাম বলেন, যে বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকে বরকত দান করবে, রব্বে কাবা তার অভাব দূর করে দিবে, নানান ধরনের পেরেশানি থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিবে। এরপরে তার জন্য জাহান্নাম মাফ হয়ে যাবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আরে বন্ধু, রব্বে কাবা কিয়ামতের ময়দানে তার সাথে দিদার দিবে, দুনিয়াতে তার চেহারায় নূর আসবে। আমার বন্ধুগণ, তার বড় ধরনের কোনো রোগ হবে না। আজ আমি বলবো, যারা হার্টে রোগী আছেন, আমার বন্ধুরে যারা হার্টে রোগী আছেন গো, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন তার কিতাবের মধ্যে, হাকিম হিসাবে তিনি লিখেছেন, বাবা কোন উম্মতে মুহাম্মদের নারীগণ যদি দৈনন্দিন জীবনে 200 বার ইস্তেগফার পাঠ করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই তাসবিহটা, এই ইস্তেগফারটা যদি আল্লাহর কাছে 200 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বহু প্রকার বড় ধরনের মরণ ব্যাধি থেকে আল্লাহ তাকে হেফাজত করবে।
যাদের হার্টের রোগ আছে, হার্ট যাদের ভালো না, 200 বার যদি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন, রব্বে কাবা আপনার হার্টকে ভালো রাখবে। আরে বন্ধু, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী মুহাম্মদের কোনো গুনাহ ছিল না, নবীজি মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন নবীদের গুনাহ আছে, নবীদের দ্বারাও গুনাহ হইছে, নবীদের দ্বারাও ভুল হইছে, তাদের যতই টুপি থাক, তাদের যতই দাড়ি থাক, তাদের যতই জুব্বা থাক, তাদের যতই দলের সংখ্যার লোক জনগণের পাল্লা ভারী হোক, আসলে তারা প্রকৃতপক্ষে আহলে সুন্নাতুল জামাতের লোক না, তারা হইল দুনিয়ার বেশদার। কথা বলেন ঠিক কিনা? আমাদের আকীদা হইল নবীদের কোনো গুনাহ নাই, নবীরা নিষ্পাপ, নবীরা মাসুম। ঠিক কিনা? জোরে বলেন, নবীরা মাসুম কিনা? নবীদের কি কোনো গুনাহ আছে? আমার ভাইরা, কোনো গুনাহগারকে আল্লাহ পাক নবী বানান নাই। কোনো গুনাহগারকে আল্লাহ পাক নবী বানান নাই। মুসলমান ভাইরা আমার, আমি জানতে চাচ্ছি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলেন চলবে কি চলবে না? তাহলে সামনের ভাইরা চুপ থাকেন দেখি, পিছনে বাবারা ঘুমাইছে না ঠান্ডায় আক্রান্ত হইয়া নরমায় গেছে? একটু পিছন থেকে আওয়াজ দিয়া বলেন তো দেখি, আল্লাহু আকবার। মোটামুটি মাশাআল্লাহ আওয়াজ আইছে। এবার পিছন ভাইরা চুপ থাকেন, সামনের বাবারা বলেন তো আল্লাহু আকবার। আবার সামনের ভাইরা পিছনে ভাইরা মিলে দিলে আওয়াজ দিবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলিম উলামা যেখানে, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, আমি আপনি যদি বারবার স্বীকার করি আমি গুনাহগার, আল্লাহ তুমি গফুর ও গাফফার, বলেন আল্লাহ খুশি হবে না বেজার থাকবে? আরে বন্ধু, দুনিয়ায় যদি কোনো মানুষের কাছে ভুল করি, অন্যায় করে যদি স্বীকার কইরা কয়, ভাইরা আমার ভুল হইয়া গেছে, আমারে মাফ কইরা দি, এমনও বান্দা আছে নরম দিলের মানুষ, যা ভুল যখন স্বীকার করছে মাফ যেহেতু চাইছে, ওরে আর কিছু কইস না, মাফ কইরা দি। আমার ভাইরা, যদি আপনি মায়ের নিয়ে চিন্তা করেন, আমি জানি সবার দিল নরম হবে না, সবার চোখের পানি ছেড়ে কাঁদতে পারবে না। যাদের হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, যাদের কলব আমার বন্ধুগণ, যাদের দিল আপন শায়েখের সাথে আমার বন্ধুগণ লাগানো, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, সাবিরিয়া, আল্লাহওয়ালাদের সাথে যারা সম্পর্ক রাখছে, তারা আমার মাবুদের দয়া পাওয়ার জন্যে তাদের দিল অটোমেটিক নরম হয়ে যাবে। তবে বাজানে যদি আপনি কানতে পারেন, কান্না যদি নাও আসে, কান্নার অভিনয় যদি করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাতেও আপনাকে মাফ করে দিতে পারে। আর এক যুবক ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, দেখেন তো দেখি রে বন্ধু, কার জীবনে কি গুনাহ আছে এইটা আমার জানা নাই। আপন আপন গুনার কথা স্মরণ করে সবাই একটু আওয়াজ দিয়ে বলেন না, আমরা গুনাহগার আল্লাহ, আমরা গুনাহগার, তুমি আল্লাহ গফুর ও গাফফার। আমরা গুনাহগার আল্লাহ, বলেন না, গুনাহ থাকলে কোয়েন, গুনাহ না থাকলে কোয়েন না। আমরা গুনাহগার আল্লাহ, আমরা গুনাহগার, তুমি আল্লাহ গফুর ও গাফফার। আমরা গুনাহগার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, গুনাহ করেছি, মাপ চাইবো কার কাছে? মাফ করে দেওয়ার মালিক কে? আরে বাবাজি, দুনিয়ার কোন সন্তান যদি মার সাথে কথা না বলে, দীর্ঘদিন চুপ করে থাকার দরুন, অনেকদিন পর যদি মায়ের কাছে দরজার কাছে দাঁড়াইয়া ডাক দিয়ে কয়, মা গো, আমি বুঝিনি, আমারে ভুল হয়ে গেছি, আমারে মাফ কইরা দে। মা দরজা খুইলা দৌড়ে সন্তানটি বুকে নিয়ে ডাক দিয়ে কয়, আরে বাবা, মাফ
চাইতে হবে না রে, তুই আমার কাছে মাপ চাইছস, মা কইয়া ডাক দিছস, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমি সব দুঃখ ভুলে গেছি। বলেন তো দেখি, মায়ের চাইতে আমার আল্লাহর দয়া কম না বেশি? এরপরও দেখবেন অনেক মা বাপ একই ভুল বেশি করার কারণে মা বাপ সন্তানকে ত্যায্য করে দেয়। নিজে পিটাইতে না পারলে সমাজের মানুষ, অনেক মা বাপ আছে সমাজের নেতা কেতা ভাড়া করে ব্যবুজ পোলারে পিডায় লয়। কিন্তু একটু চিন্তা করেন তো দেখি, আমরা নিয়মিত কত নাফরমানি আল্লাহর সাথে করি। আমার বন্ধুরে, আল্লাহ তো কোনোদিন আমাদের না খাওয়ায় রাখলো না, আমার মাবুদ তো কোনোদিন এখনো আমাদের গুনার প্রতি রাগ হইয়া বোবা বানাইলো না, লুলা বানাইলো না, চেহারার নূর নষ্ট করে দিল না। আমার বন্ধুরে, হঠাৎ করে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করলো না। কারণ উম্মতের আলেমগণ বলেন, আমার মাবুদের যত নাম আছে এর মধ্যে একটা নাম হইল রহমান, আর একটা নাম হইল রহিম। আমার মামুদের মতন দয়ার আল্লাহ আর কেউ নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক না বে ঠিক? এ যুবক ভাইরা, প্লিজ একটু দিলটা নরম করার চেষ্টা করো। একটু পরে দেখবে এই ফুলহরের মাটি দেখো কান্নার আওয়াজ আসবে। প্লিজ কোনো দিকে কোনো নজরও নাই, নিজেকে নিয়ে নিজে চিন্তা করো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিহ্ন সে আমার আল্লাহরে চিনল, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহরে চিনে নেই। মুসলমান ভাইরা আমার, এদিক সেদিক যেন না তাকাই, একটু মৌতের মোরাকাবাই যাই। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাসরি হয়ে গেছে, কার জন্য জানি কাপনে কাপড় তৈয়ার হয়ে গেছে, কার জন্য জানি রে কবরের মাটি বায়না হয়ে গেছে। আরে বন্ধু, কার কোন দিন মরণ হবে কারো জানা নাই। এজন্য মৃত্যুর পূর্বে ইস্তেগফার বলা হইয়া যায়, তওবাকারী বান্দা হইয়া যায়, স্বীকার করেন আমি গুনাহগার, আল্লাহ তুমি গফুর ও গফফার। দেখেন বেশি বেশি তওবা করলে মর্যাদা কেমন বাড়ে, লম্বা করার কোনো সুযোগ নাই। উম্মতের আলেমরা এই জায়গায় বসা আছেন, আমার পরে উম্মতের আলেমরা ছোট হোক বড় হোক, আমার ভাইরা নাম কম থাকার বেশি দাগ। আমি যে কোরআন হাদিসের কথা বলছি, ওনারও এই কোরআন হাদিসের কথাই বলবে। আপনারা মনোযোগ সহকারে শুনবেন, মোনাজাত করে যাবেন। আমার এই কথাটা শুধু আপনার একটু আমলের নিয়তে দেন। আরে বাবাজি, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে পাওয়া যায়, আল্লাহর ওলি এরকম ঠান্ডার রজনীতে, ঠান্ডার মৌসুমে বিকালবেলা প্রচণ্ড ঠান্ডার আক্রমণে আক্রান্ত হইল। ইমাম আহমদ ইবনে হাম্বল গায়ে পোশাক দিলেন, না না তাও ঠান্ডা কমে না। ইমাম আহমদ ইবনে হাম্বল মোটা কাঁথার মধ্যে ঢুকলেন, না না তাও ঠান্ডা কমে না। ইমাম আহমদ ইবনে হাম্বল ঘরের দরজা বন্ধ করলেন, জানালা বন্ধ করলেন, না 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 তাও ঠান্ডা কমে না। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, আল্লাহ গো, বুঝতে পারছি গোলামি করি তোমার, সাহায্য চাওয়া একমাত্র তোমার কাছেই চাই, ইবাদত করি তোমার, সাহায্য চাই। বলেন ইবাদত করি কার? সাহায্য চাই কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আরেকবার, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, মাবুদ, গোলামি করি তোমার, সাহায্য চাই তোমার গো আল্লাহ। আল্লাহ গো, আমি তো ঘরের বাইরে যাব, দেখি তো কেউ আগুন জ্বালাইছে নি, কেউ চুলা ধরাইছে নি। যদি কেউ আগুন জ্বালায় থাকে, কেউ যদি চুলা ধরায় থাকে, আমি তার চুলার কাছে যাইয়া একটু আগুন তাপাবো। আমি আপনি কিন্তু এরকম করি,
নানি দাদি খালা বুবু মামি চাচি বোনেরা যদি চুলার আগুন ধরায়, ওরে বন্ধু আলাপে আলাপে চুলার কাছে যায় বইসা আগুন তাপাই। এবার ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ওনার গরব নামক দরকার হলো সম্বল, ওনার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি ঠান্ডা থেকে বাঁচনে লাইগা উনি এখন জোগাড় করতে চাইতেছে গরম নামক উপশম পাওয়ার জন্য গরম নামক সম্বল। এবার দরজা খুললেন, দরজা খুলে এদিক ওদিক তাকাইলেন, এধার উধার চাইলেন। আরে বাবাজি, বহুদূরবর্তী স্থানে নজর করে দেখতেছেন একজন আল্লাহর বান্দা, একজন বান্দা আগুন ধরাইছে। তবে আগুনটা দূর থেকে বোঝা যায় এটা চুলার আগুন, এটা মোমবাতির আগুন না, এটা কুপির আগুন নয়, এটা অন্য কোনো আগুন নয়, এটা চুলা ধরেন না আগুন। আমার ভাইরা দূর থেকে বোঝা যায় আগুন দেখলে এটা কি চুলার আগুন না কারখানার আগুন না মোমবাতির আগুন। কথা কোন ঠিক কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ গো, একজনকে আগুন ধরাইতে দেখছি, এই আগুন দেখে উপরের দিকে উঠে আবার নামে, বুঝতে পারছি এটা চুলা ধরাইছে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল হাঁটি হাঁটি পা পা করে ওই যুগের দিকে চুলা ধরেন না ব্যক্তির কাছে অ্যাডভান্স হয়ে গেলেন। অ্যাডভান্স হয়ে যখন সামনে গেলেন, সামনে যায় ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতেছেন এত সুন্দর চেহারা, নওজোয়ান একজন যুবক চুলা ধরাইছে, খামাখা ধরার নাই, এমনি এমনি ধরার নাই। এই যুবকটা হইল রুটি বিক্রেতা, রুটি বিক্রি করে পারিবারিকভাবে জীবিকা নির্বাহ করে। এ বাদান, এই মদনপুর এই পাশে ওই পাশে আপনি নজর করে দেখবেন